আজকে আমার ছেলে সকাল থেকে বায়না করছিল, মাম্মা আজ লুচি, ছোলার ডাল আর সাদা আলুর তরকারি বানাও। অনেক দিন ধরেই খেতে চাইছিল, তাই ভাবলাম ওর জন্যই বানিয়ে ফেলি। প্রথমে আমি আগে থেকে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, তারপরে প্রেসারে 2টো সিটি মেরে নিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর জিরে ফোড়ন দিলাম। এদিকে আদা, টমেটো আর 2টো শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আমি ছোলার ডালে পেঁয়াজ বা রসুন কিছুই দিই না, এইভাবে আমার বেশি ভালো লাগে। মশলাটা কষানো হয়ে গেলে নারকেল কুচি দিয়ে দিলাম। ছোলার ডালে নারকেল কুচি আমার খুব ভালো লাগে, তবে আমার ছেলে খাবার সময় নারকেলগুলো বেছে বেছে সরিয়ে রাখে। তারপর সেদ্ধ করা ছোলার ডাল, নুন আর চিনি দিয়ে দিলাম। আমি এখানে মিষ্টি মিষ্টি ছোলার ডাল খেতে পছন্দ করি, তাই 3-4 চামচ চিনি দিয়েছি। শেষে গরম মশলা আর ঘি দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলাম। তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের বাড়িতে ছোলার ডাল কিভাবে বানানো হয় সেটা কমেন্টে জানাতে ভুলো না। নতুন নতুন রেসিপি আর রান্নার টিপস জানতে আমার খুবই ভালো লাগে। অনেকেই আবার ছোলার ডালে হিং ব্যবহার করেন। আমি নিজে হিঙের গন্ধটা খুব একটা বেশি পছন্দ করি না, তাই সাধারণত ব্যবহার করি না। তবে যারা হিং দিয়ে রান্না করেন তাদের একবার কমেন্টে জানাও তো, হিং দিলে ছোলার ডালের স্বাদ কেমন লাগে। প্রথমে বলি, এখানে আমি একটা প্যান নিয়েছি। প্যানে প্রথমে আমি জল ঢেলে নিলাম, তারপরে দেখো নুন দিলাম। নুন দিয়ে আমি আলুগুলো সেদ্ধ করতে বসিয়ে দেব। আমার মনে হয় কি বলতো, রান্না সত্যিই একটা আর্ট। এখানে কোনো বাঁধা ধরা নিয়ম নেই, তুমি যেভাবে খেতে ভালোবাসো নিজের মনের মতো করে সেভাবেই বানাতে পারো। এখানে আমি একটা বড় চামচ নিয়েছি, গ্যাসের ওপর ওটা ধরলাম, দিয়ে এই চামচে শুকনো লঙ্কা, কালো জিরে ভালো করে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে আলুর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে কিছুক্ষণ আমি আলুটাকে আবার বয়েল করতে দেবো। তোমাদেরকে আমি একটা কথা বলি, সাদা আলুর তরকারিতে মেনলি আমি চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ইউজ করি না। এটা আমার প্লেনই খেতে ভালো লাগে। আমার নয়, আমার ছেলেরও প্লেন খেতে ভালো লাগে লুচির সাথে, তাই আমি প্লেনই বানাই। তো এটা এভাবে আমি আজকে বানিয়েছি। কি বলতো, আমার মা, কাকিমা, দিদা, বাড়ির বড়রা সবসময় একটা কথা বলতেন, রান্না খুব ধীরে সুস্থে করতে হয়, তাড়াহুড়ো করে রান্না করলে নাকি সেই আসল স্বাদটা আসে না, খেতেও ততটা ভালো লাগে না। ছোটোবেলা থেকে এই কথাটাই শুনে বড় হয়েছি। এখন নিজে রান্না করতে গিয়ে বুঝতে পারি কথাটা কতটা ঠিক। মশলা একটু সময় নিয়ে কষানো, ধীরে ধীরে সব কিছু রান্না হওয়া, এসবের মধ্যেই রান্নার আসল স্বাদ লুকিয়ে থাকে। তাই আমার মনে হয় রান্না যত ধৈর্য নিয়ে করা যায়, রান্নার স্বাদ তত বেড়ে যায়। আর রান্না তো শুধু পেট ভরানোর জন্য নয়, এর মধ্যে থাকে অনেকটা ভালোবাসা, যত্ন আর ধৈর্য। নিজের মানুষের জন্য মন দিয়ে কিছু রান্না করে খাওয়ানোর আনন্দটাই আলাদা। আমার কাছে রান্নার আসল মজা এখানেই। এরপর গরম গরম লুচি, ছোলার ডাল আর সাদা আলুর তরকারি প্রথমে আমি আমার ছেলেকে দিলাম। ও খুব আনন্দ করে খেলো। তারপর আমিও বসে খেয়ে নিলাম। সত্যি বলতে আমাদের দুজনেরই খুব ভালো লেগেছে।